অনেক হুজুর রোগীর নাম শুনেই তার সমস্যা বর্ণনা করে দিতে পারেন, রোগীর ভবিষ্যৎ কি হবে তাও বলে দিতে পারেন। তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা কি জায়েজ হবে? ইতিমধ্যে চিকিৎসা নিয়ে থাকলে এখন করণীয় কি? বোন মেহরাজ, এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। কিছু কবিরাজ আছেন, তাবিজ কবজ দেন, এমন মানুষ আছেন যারা নাম শুনে বলে দিতে পারেন, ঠিকানা শুনে বলে দিতে পারেন যে তার কী কী সমস্যা আছে না আছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কুফুরির পর্যায়ে যায়। এই ধরনের মেথডগুলো অবলম্বন করার মাধ্যমে তারা বলে থাকেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো জায়েজ নাই। যদি একজন মানুষ কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, তাহলে তিনি এইভাবে আপনাকে সমাধান দিতে পারবেন না। তিনি হয়তো সিমটম শুনে, বিবরণ শুনে আপনাকে একটা ধারণা দিবেন যে হ্যাঁ এইরকম সমস্যা হওয়ার কথা। সেক্ষেত্রে তিনি আপনাকে আমল দিবেন বা সমাধান দিবেন। আগে যদি আপনি এরকম কোনো ব্যক্তির কাছে গিয়ে থাকেন, ধারণা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাইয়্তুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয়, তুমি তার চাইতে আরো একটু বাড়ায়া বলবা। সে যতটুকু দোয়া দেয়, তুমি তার চাইতে একটু বাড়ায়া দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন। সালাম যদি হয় পাও ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে? জবাব। তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার।